লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেসিপি আছে। চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, নুন, আলু, আর এইখানে পাও নিয়ে এসছে আমার বর, মুরগির পা। আমার খেতে হেব্বি লাগে। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, একবারে পেঁয়াজ, সর্ষের তেল দিয়েছি। এবার কিছু পরিমাণে মশলাটা দিয়ে দেব। এখানে ফোড়নে আছে তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়নেও কিছুটা মশলা ঢেলে দেব। আমি মাংস মাখার সময় পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তাই আর ফোড়নে পেঁয়াজটা দিলাম না। মাংসটা ভালো করে মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নেব। রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে, ধনে পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে মশলাটা ছিল। আলুগুলো ভাজিনি, একবারে কষানোর সময় ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে মাংস রান্না করলে অনেক টেস্টি লাগে, আর অত তেলও ভাসে না। অল্প তেল দিয়ে এইভাবে মাংসের রেসিপি করলে অনেক টেস্টি হয়। ভালো করে চিকেনটা মেখে নিলাম। কিছু টাইম এবার রেখে দেব। এবার এই চিকেনটা ঢেলে দেব। গামলার মধ্যে যে এগুলি ছিল, এবার এগুলি কড়াইতে ভালো করে দিয়ে দিচ্ছে। তারপর ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ভালো মাংসটা এখানে বসিয়ে দিয়ে তারপর ভালো করে ঢেকে দেব। থালাটা দিয়ে এবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে। মাংসটা প্রায় শুকিয়ে এসছে, কষিয়ে গেছে। এখন আমার বর খাবে, তাই তাকে দেব। এইভাবে ভালো করে মাংসটা কষিয়ে নেবে। সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলে দেওয়ার পরে অনেকটা ঝোল শুকিয়ে এসছে। এই দেখো, পাগুলো দেখো কত বড় বড়। বর খাবে বলে বাড়িতে তুলে দিলাম। এখন ওকে দিয়ে আসবো গিয়ে ঘরে। অনেকটা কষিয়ে এসছে ভালো করে। তারপর এটার মধ্যে ঝোল দিয়ে দেব। লবণ ঠিক আছে? ওই খেয়ে বলো। এবার একটু ভালো করে ফুটুক। মাংস নিয়ে নিয়েছি, আমি খেয়ে দেখবো কেমন। সব কিছুই ঠিকঠাক আছে, নুন ঝাল সব কিছুই ঠিকঠাক আছে। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামানোর আগে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আছে গরম মশলা আর ধনে পাতা। আগে থেকে ওই পেস্ট করে রাখা মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, একবারে পেস্ট করে নিয়েছি। এইভাবে দেখো, রান্না যে করেছি একটুখানিও তেল ভেসে নেই তরকারিতে। খেতে হেব্বি লাগে, টেস্টি লাগে। একবার খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। আমার মতো রান্না করে দেখবে। কম তেলে মাংস রান্না করা। আলুটাও দেখো, সিদ্ধ করিনি আলু, তারপরে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভেঙে গেছে, পুরো ঝরে ঝরে পড়ছে আলুটা। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার তরকারি রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব চিকেনটা। রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন।
এখন রান্না কমপ্লিট হয়ে গেছে বলে গামলায় ঢেলে নিয়েছি। দেখো, উফ, পুরো কষা কষা চিকেন। এখানে আছে মেটে মুরগির পা আছে। দেখো চিকেন, টেস্টি টেস্টি চিকেন। যে যে খাবে অবশ্যই চলে আসো। দেখো একটুখানি তেল ভেসে নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।